আমার নবীকে যখন কেউ নিয়ে গেল না, আমিনা কাঁদতে থাকলো। আর অন্য অন্য মেয়েরা সন্তানগুলাকে যখন নিয়ে যাচ্ছে, অর্ধেক রাস্তাতে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। হালিমা জিজ্ঞেস করছেন, বহিন কি ব্যাপার, তোমরা মক্কা নগর থেকে চলে আসলে? বলছে, হালিমা আমরা চলে আসলাম, তবে হালিমা তোমার গিয়ে কোনো লাভ হবে না, তুমি বাড়ি ঘুরে চলো, কোনো সন্তান নাই। হারিস বলছেন, হালিমা এখন আমরা অর্ধেক রাস্তায় এসেছি, চলো আমরা বাড়ি ঘুরে চলো। মা হালিমার দিল বলছে, আমার ভাগ্যে কোনো সন্তান নাই। দেখি বলছেন, স্বামী গো একটা কথা বলবো? স্বামী গো, যখন অর্ধেক রাস্তা চলে এসছি গো, একটু ঘুরে যাব না, চলুন একটু মক্কা থেকে ঘুরে আসবো, যদি কোনো সন্তান পাই নিয়ে আসবো, আর না হলে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা চলে আসবো। মা হালিমা প্রচুর গরিব, বকরি চড়াতেন আর ওই বকরি বিক্রি করে নিজের সংসারটা চালাতেন। মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছেন, আর ওই মেয়েগুলা মক্কার দিকে চলে যাচ্ছেন স্বামী স্ত্রী। মা হালিমা জিজ্ঞেস করছেন, বহিন কি ব্যাপার, তোমরা দল বেঁধে কোথায় যাবে? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে, আমরা যাব আর একটা করে সন্তানগুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। জোরে বলুন, আমাদের সংসার হালকা হবে। হালিমা আমরা সন্তান আনার জন্য যাচ্ছি মক্কা নগর। মা হালিমার দিল বলছে, তোমরা যখন যাচ্ছ, দিল বলছে, মনে মনে বলছে, আমিও না হয় যাব, যদি আমারও ভাগ্যে কোনো সন্তান থাকে আমি নিয়ে আসবো। দেখেন মা হালিমার ভাগ্যে আমার নবী আছে। মা হালিমা জানে না, বাবা গো, তো স্বামীর কাছে আদেশ চাইছেন, গিয়ে স্বামীকে পারমিশন চাইছে যাওয়ার জন্য। বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। হালিমা কি কথা বলবে, তাড়াতাড়ি বলে ফেলো। মা হালিমা বলছেন, স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে, অন্য অন্য মেয়েরা যাচ্ছে, আমিও যাব, আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। মা হালিমার স্বামীর নাম ছিল হারিস। কি নাম বললাম? হারিস। তো হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ না, বেরেনে তার কেটেছে? বললো, কেন? তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারছো না, আবার একটা সন্তানকে নিয়ে এসে তুমি কেমন করে দুগ্ধ পান করাবে? আর ওইটা তো তোমার সন্তান, তোমার সন্তানকে অল্প দুগ্ধ পান করালেও কোনো সমস্যা হবে না, আর একটা তুমি বেতন দিয়ে তুমি একটা সন্তানকে নিয়ে আসবে, তো তোমাকে কি বলে কি করে দুগ্ধ পান করাবে? তোমার তো শক্তি চলে না। মা হালিমার দিল বলছে, স্বামীকে রাজি করব তো কি করে করব? মা হালিমা বলছেন, স্বামী গো একটা উপায় আছে, স্বামী গো দুগ্ধ পান কেমন করে করাবো সেটা আমি দেখব, দয়া করে আমাকে নিয়ে চলেন। দুগ্ধ পান করাবো কেমন করে সেটা আমি বুঝবো, আপনি হুজুর আমাকে নিয়ে চলেন। হারিস বুঝা গেল হালিমাকে পারা যাবে না। হালিমা আচ্ছা এত দূরের রাস্তা যে যাবে, তবে কিসে করে যাবে? মা হালিমা বলছে, স্বামী গো আমাদের তো একটা উট আছে, ওই উটে চেপে যাব। হারিস বলছে, না হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলল, কেন? বলছে, না হালিমা আমাদের উট যদি বসে যায় তবে উঠতে পারে না, ওই দুবলা পাতলা উটে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। হালিমা আমাদের দুবলা পাতলা উট যদি স্বামী স্ত্রী চেপে যায় তাহলে জিন্দেগিতে যেতে পারবে না। হালিমা যেও না। মা হালিমা চিন্তা করছেন যে স্বামী রাজি হইবে না,
কি করে রাজি করতে হয় দেখবো। তবে স্বামীরা যতই হাড্ডা হাড্ডি হোক না কেন, বাইরে মার ধর এই কর ওই কর, বিবির কাছে যখন যাবে কচু। বিবিকে দেখে সবারই একটু ভয় আছে ভাই। তবে মা হালিমা চিন্তা করছে স্বামীকে রাজি করবই করব। কি করে? হালিমাকে বলছেন, হালিমা এত দূর যাওয়া যাবে না, আমরাকে চাপিয়ে উঠে চাপলে নিয়ে যেতে পারবেন? হালিমা বলছে, স্বামী গো একটা উপায় আছে। কি উপায়? বলছেন, স্বামী গো আমরা উঠে চেপে যাব না। উঠে যাবে না, তবে কিসে করে যাবে? বলছেন, স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না। আমরা যাওয়ার সময়তে হেঁটে হেঁটে যাব, আর মক্কা নগরে যদি কোনো সন্তান পাই তবে উটের ওপরে চাপিয়ে নিয়ে আসিব, চাপিয়ে নিয়ে আসবো। হারিস বুঝে গেল হালিমাকে পারবো না। চল বিবি রে, যখন তুমি বলছো চলো তাহলে। স্বামী স্ত্রী বাবা ওই দুবলা পাতলা উট গাছের তলায় বসেছিল। হারিস কত চাবুক মারতে মারতে উটটাকে উঠালো। তো হারিস লাগাম ধরে হালিমা আগে আগে টানে, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে উটটাকে। কেন জানেন? হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে। চলে যাচ্ছেন, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট লিয়ে স্বামী স্ত্রী চেপে হাওয়ার গতিতে চলছে, আর মা হালিমা দুল দুল করে করে যাইছে। তবে দেখেন তবুও নবী সবারই ভাগ্যে যাবে না। ভাগ্যে যার যাবে তার হবে, সে মেয়েটার নাম হবে, জোরে বলুন, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো অন্য মেয়েরা চলে যাচ্ছে হাওয়ার গতিতে। তো হারিস বলছেন, বিবি যায় মনে হয় লাভ হবে না, কারণ সবাই তো চলে গেল, সন্তানকে তো সব নিয়ে চলে আসবে, আমরা কি আর পাবো? বলছে, স্বামী একটু চলেন না। তবে মা হালিমা আস্তে আস্তে যাচ্ছেন বাবা, আর অন্য অন্য মেয়েরা বাবা হাওয়ার গতিতে চলছে না। ও মা বোনেরা, ওগো ভাইরা, বাবাজিরা শুনেন বাবা ঘটনা। অন্য অন্য মেয়েরা স্বামী স্ত্রী বাবা ভালো ভালো উঠলিয়া মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা অর্ধেক রাস্তাও গেল না। তো মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক, ওই মেয়েগুলা যে মক্কা নগর পৌঁছে গেল, তাদের একটু ঘটনা শুনেন কি ঘটছেন মক্কা নগরে। তারপরে আবার হালিমাকে মক্কা নিয়ে যাব। বাবা গো, একটু মারাত্মক ঘটনা, একটু সবাইকে চোখের পানি ফেলতে হবে। একবার মোহব্বতে গোটা মাজমা একটু হাত তুলে বলে দিন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বাচ্চারা একটু তোমরা আমার দিকে দেখো বাবা, একটু গল্প করিও না। মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাকলো, আর অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল। আমার নবীকে কেটা লিবে? আহ, যেমনই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, বাবা গো ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন আর চলে যাচ্ছেন, কিন্তু আমার নবীকে কেটা নিবে? মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় দাঁড়িয়ে আছেন, আমার সন্তানকে কেটা নিবে? হায় রে আমেনা, বাবা গো বারান্দায় দাঁড়িয়ে ছিল মা, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে যাচ্ছে, আমার নবীকে কেটা নিয়ে যাবে। কিন্তু মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? কথা চিন্তা ভাবনা করছেন। একটা মা এসে আমেনার কাছে দাঁড়িয়ে গেল, বলছেন, আমেনা আচ্ছা বলো বহিন, তোমার বাড়িতে কোনো সন্তান আছে কিনা? মা গো একটু ধ্যান দেন মা। আমেনা বাবা গো ওই মেয়েটাকে বলছেন, বহিন শোনো। কেন, কি বলছো বলো? বলছেন, এই ছেলে
তোমরা কেন গল্প করছো বাবা? একটু গল্প করিও না ভাই, একটু আমার দিকে দেখেন। যতক্ষণ শুনবেন একটু দেখেন। যদি শোনার ইচ্ছা না থাকে বাইরে চলে যান, গল্প করেন, যাই করবেন করেন, আমার স্টেজে না। যতক্ষণ থাকবেন একটু ধ্যান দিয়ে শুনেন ঘটনাগুলা, বুক ফাটা ঘটনা শুনেন। ওই মেয়েটা জিজ্ঞেস করছেন, আমেনা, আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো সন্তান আছে? মা আমেনা বলছেন, বহিন আমার একটা সন্তান আছে। তবে মেয়েটা বলছেন, আমেনা তোমার সন্তানকে একবার আমার কোলে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। মা আমেনা বলছেন, বহিন তোমার কোলে এখন দিব না, আগে একটা আমার কথা শুনো, একটা আমার কথা শুনে যাও, আমার সন্তানকে নিয়ে যাবে। তবে শোনো, আমার সন্তান আছে কিন্তু ওই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা, দূর থেকে ওই মেয়েটার স্বামী বলছে, বিবি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। ওই মেয়েটা আমার নবীকে ইয়াতিম বলে চলে গেল। আর মা আমেনা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে আমেনা কাঁদতে লাগলো, আল্লাহ আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করে দিচ্ছেন, আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। হায়রে আমেনা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদছেন আমেনা। চিন্তা করছেন, আল্লাহ গো আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আল্লাহ হায়রে আমার নবীর চেহারা, এত সুন্দর চেহারা, কিন্তু আমার নবীকে ইয়াতিম বলে চলে গেছে। মা আমেনার চোখ দিয়ে পানি। আল্লাহ গো আমার স্বামী যদি থাকতো, আল্লাহ আমার এ সন্তানকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না। হায়রে বাবা গো, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবীকে ইয়াতিম বলে ওই মেয়েটা যখন চলে গেছে, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। হায়রে আমেনা, বাবা গো কাঁদছে ডুগরে ডুগরে, স্বামীর কথা মনে পড়ে গেছে। মা আমেনা স্বামীর কথা মনে পড়ে গেছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তবে আমার এ কলেজার পাড়াকে কেউ ইয়াতিম বলে ফিরিয়ে দিত না। আমেনার মনের ধারণা, আমার সন্তানকে আমি কোলে নিয়ে আসবো, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, আমার সন্তানের যদি চেহারা দেখে তবে আমার সন্তানকে নিয়ে যাবে। মা আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন। ব্যাটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, ব্যাটা একবার তুমি আমার কোলে আসো, চলো তোমাকে বাইরে নিয়ে দাঁড়িয়ে থাকবো। হায়রে আমেনা, স্বামী হারা আমেনা আমার নবীকে কোলে নিয়া রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন বাবা, কিন্তু কেউ আমার আমেনার কাছে আসে না। আমার নবীকে কেটা নিবে। আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, ওরে বহিনেরা আমার বেটাকে তোমরা নিয়ে যাও, কেউ আসে না। লাস্টের সময় একটা মেয়ে চলে আসিল, বলছেন, আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব। বলল ঠিক আছে, নবীকে দিয়েছেন কোলে। ওই মেয়েটাকে বলছেন, বহিন আমার সন্তানকে নিয়ে যাবে, যাও, এই ছেলের বাবা কিন্তু বেঁচে নাই। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা আর কোলে রাখলেন না, মা আমেনার কোলে দিলেন, বহিন যার বাবা জগতে নেই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। হায়রে আমেনা আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন ঘরে আর ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। আর বাবা গো, হায়রে আমেনা বাবা গো আমার নবীকে কোলে নিয়ে কাঁদছেন আর গালে মুখে চুমা খাচ্ছে।
কাঁদছেন আর বলছেন বেটা রে, হাজার হইল মা সন্তানকে কখনো দূর করবে না রে বাবা। মা আমেনা কাঁদছেন বাবা, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বা যাবে আমার সোনার লালকে লইয়া, কে বা যাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা আমার নবীকে বুকে নিয়ে কাঁদছেন। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বা যাবে আমার সোনার লালকে লইয়া, কে বা যাবে আমার সোনার লালকে লইয়া। ও দাই যত এলো নগরে, আর সে মুস্তাফাকে তুলে আদর করে। যে মেয়েগুলা এসেছিল আমার নবীকে কোলে নিয়ে একটু আদর করেছেন, যখন জানতে পেরেছেন আর বাবা নাই, সঙ্গে সঙ্গে ফেরত দিয়েছেন। এই জন্য কবি লিখেছেন বাবা, ও দাই যত এলো নগরে, শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, গরিবে ইয়াতিমে বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছে, আল্লাহ আমার সন্তানকে যখন কেউ নিল না, আমি মা আর কাউকে দিব না, আমি আদর করব, গালে মুখে চুমা খা। হায়রে হাজার হইল মা সন্তানকে দূর করতে পারবে না ভাই। আমেনা কোলে নিয়ে বলছেন আমি আর কাউকে দিব না। কবি লিখেছেন বাবা, আমেনা কি বলছেন শুনুন, ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে, ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছেন এই ছেলের যদি বাবা থাকতো কেউ কি ফিরিয়ে দিত? না, কেউ ফিরাতো না। আমেনা কি বলছেন শুনেন, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা, ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, কলে যাচাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম কবি বলে, আরে শুনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, খলে যাচাই ফাটিয়া। হায়রে আমেনা,
আমার নবীকে গালে মুখে চুমা খেতে খেতে বাবা ঘরের মধ্যে রেখে চলে আসে। আল্লাহ, আমার সন্তানকে আর কেউ নিয়ে যাবে। হায় রে আমেনা, আমার নবীকে ঘরে রেখে বারান্দায় দাঁড়িয়ে আছে, আর চতুর্দিকের নজরটা ঘুরিয়ে দেখছেন মা। যত মায়েরা এসেছিল, যত দাইগুলা এসেছিল, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে গেছে, আমার নবীকে কেউ নিয়ে গেল না। হায় রে আমেনা, চতুর্দিকে দেখার পরে আমেনার চোখ দিয়ে পানি থামে না। আল্লাহ গো, আমার স্বামী যদি থাকতো আল্লাহ, তবে আমার কলেজার পাড়াকে কেউ ইয়াতিম বলে ফিরিয়ে দিত না, আমার লাডলা দুলারাকে নিয়ে যেত। আমেনা কাঁদছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। বারান্দায় দাঁড়িয়ে আছেন বাবা। শ্বশুর আব্বা চলে আসিল, বৃদ্ধ আব্দুল মোত্তালিব থাকতে পারলেন না, চলে আসিল। আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি রে মা, তুমি কান্দিও না। হাজার হলো আমেনা স্বামীকে হারিয়েছেন, চোখ দিয়ে যেন পানি থামে না। শ্বশুর আব্বা বলছেন, বেটি রে তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি আমি সহ্য করব না। হায় রে আমেনা বলছেন, আব্বা গো, আব্বা আমি কাঁদবো না কেন আব্বা? আজকে আমার লাডলা দুলারাকে সবাই ইয়াতিম বলে ঘুরিয়ে দিয়েছে, আমার কলেজার পাড়াকে কেউ নিয়ে গেল না। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিয়ে বলছেন, বেটি মা তুমি চিন্তা করো না মা, আল্লাহ যেটা করবে সেটা ভালোই করবে রে মা, কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। হায় রে আমেনার দিলখানা মানে না। আব্বা সান্ত্বনা দিচ্ছেন, আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন। তবে বেরাদার মা গো, যত মেয়েগুলা এসেছিল সবাই চলে গেছে, মক্কা নগরে আর কোনো মেয়ে নাই, সবাই আপন আপন দরজা লাগিয়ে দিয়েছেন, সবাই বাড়িতে ঢুকে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কান্দে, একদিকে আমেনা ডুগরে ডুগরে কাঁদে। হায় রে আমেনা, ইয়া তো কেঁদেছেন মা, চোখগুলা লাল লাল হয়ে গেছে, স্বামীর জন্য এত কেঁদেছে, চোখগুলা ফুলে গেছে, চোখের পানিতে বুকটা জামা পর্যন্ত ভিজে গেছে মা। আমেনা কাঁদতে কাঁদতে থাকলো বাবা। তবে বেরাদার বন্ধুরা, আমার নবীকে যখন কেউ নিয়ে গেল না, আমেনা কাঁদতে থাকলো। আর অন্য অন্য মেয়েরা সন্তানগুলাকে যখন নিয়ে যাচ্ছে, অর্ধেক রাস্তাতে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। হালিমা জিজ্ঞেস করছেন, বহিন কি ব্যাপার, তোমরা মক্কা নগর থেকে চলে আসলে? বলছে, হালিমা আমরা চলে আসলাম, তবে হালিমা তোমার গিয়ে কোনো লাভ হবে না, তুমি বাড়ি ঘুরে চলো, কোনো সন্তান নাই। হারিস বলছেন, হালিমা এখন আমরা অর্ধেক রাস্তায় এসেছি, চলো আমরা বাড়ি ঘুরে চলো। মা হালিমার দিল বলছে, আমার ভাগ্যে কোনো সন্তান নাই। দেখি বলছেন, স্বামী গো একটা কথা বলবো? স্বামী গো, যখন অর্ধেক রাস্তা চলে এসছি গো, একটু ঘুরে যাব না, চলুন একটু মক্কা থেকে ঘুরে আসবো, যদি কোনো সন্তান পাই নিয়ে আসবো, আর না হলে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা চলে আসবো। ঠিক আছে চলো তাহলে। ওই মেয়েগুলা বাবা চলে গেল, আর মা হালিমা স্বামীকে নিয়ে মক্কা নগর পৌঁছে গেল। তো চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউকে দেখা যায় না। বাবা গো, হারিস বলছেন, হালিমা আমি তোমাকে বললাম এসে কোনো লাভ হবে না, তুমি চলে আসলে, চলো হালিমা। মা হালিমা বলছেন, স্বামী গো আমার মাথার তাজ, একটু আপনি দাঁড়িয়ে যান, আমি একবার মক্কার গলিতে ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাই কি না। মা হালিমা যেমনই বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন, বাবা সবারই জানলা দরজা বন্ধ, কেবল একটা বাড়ির বারান্দায় একজন মা মুখটাকে এইভাবে ঢেকে নিয়ে বাবা সুন্দরভাবে বসে আছেন। কে বসেছিলেন বাবা?
যে মেয়েটা বসেছিল ওটা অন্য কেউ নাই, যে মেয়েটা বসেছিল ওটাই হচ্ছে আমার নবীর মা আমেনা। আমেনা গাছের তলাতে বসে আছেন বাবা, কি বলে বারান্দাতে বসে আছে। তো হালিমা কে কথা বলছে রে? হালিমা বলছেন দাঁড়াও স্বামী গো, আপনি দাঁড়ান, আমি একবার যাই দেখি। যেমনই যাচ্ছেন বাবা, মা হালিমা যেমনই আমেনার পার্শ্বে গিয়েছেন বাবা, কানটা খাড়া করে শুনছে। মা আমেনা যেন ডুগরে ডুগরে ফুটে ফুটে কাঁদছে। মা হালিমা বলছেন বহিন কে আছো গো, একবার মাথাটা তুলো। যেমনই আমেনা মাথাটা তুলেছেন বাবা, খোদার কসম স্বামীর জন্য এত কেঁদেছেন বাবা, চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখগুলা ফুলে গেছে। হায়রে হালিমা বলছেন বহিন বলো তুমি কেন কাঁদছো, কি এমন বলো একবার খুলে বলো। বলছেন বহিন কেন কাঁদছো বলো। হালিমা বলছেন আমেনা তুমি বলো কেন কাঁদছো। আমেনা বলছেন হালিমা আচ্ছা তুমি বলো তুমি কেন এসেছো। হালিমাকে জিজ্ঞেস করছেন বহিন আচ্ছা তুমি কেন এসো বলো তো। তো মা হালিমা বলছেন আমেনা আমি এসেছি একটা সন্তান পাওয়ার আশাতে। এ মক্কা নগরে কি কোনো সন্তান আছে? মা আমেনা বলছেন হালিমা তুমি ঘুরে দেখো কোন সন্তান আছে কিনা নিজেই দেখো। তবে হালিমা আমার একটা সন্তান আছে গো, আমি কাউকে দিব না। কেন? তোমার সন্তান আছে তুমি কাউকে দিবে না, কেন দিবে না, কি হয়েছে বলো। মা আমেনা বলছেন হালিমা এই জন্য দিব না, আমি কয়েকজনকে দিয়েছিলাম আমার সন্তানকে ফেরত দিয়েছে, আমি আর কাউকে দিব না। মা হালিমা বলছেন আমেনা কেন দিবে না বলো। হালিমা বলছেন আমেনা বলো তোমার সন্তানকে কেন দিবে না। মা আমেনা বলছেন আমি কেন দিব না, আমি যদি তোমাকে আসল কথাটা বলে দিই তবে আমার আর তুমি প্রশ্ন করবে না, তুমি এখান থেকে চলে যাবে। হালিমা বলছেন আমেনা একটু বলো তোমার সন্তানকে লিব না লিব পরের ব্যাপার, তুমি কেন আমার কোলে দিতে চাইছো না একটু বলবে। এই কথা বলতে নেই আমেনার চোখ দিয়ে পানি থামলো না, ঝরঝর করে পড়ে গেল। আবার তোমার স্বামীর কথা বলতে হবে, আবার আমার স্বামীর কথা বলতে হবে। বলছেন হালিমা আমার সন্তানকে এই জন্য দিব না, কয়েকজনকে দিয়েছিলাম আমাকে ঘুরিয়ে দিয়েছে। বলছে কেন? বলছেন হালিমা আমার সন্তান আছে গো যার বাবা জগতে বেঁচে নাই। যেমন এই কথা বলা ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি এক সেকেন্ড দেরি করো না চলে আসো। বলছে কেন? বলছে যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে যদি তুমি কষ্ট করে দুগ্ধ পান করাও, যার বাবা নেই বেতনটা কেটা দিবে। আমেনা কাঁদতে কাঁদতে হালিমার হাত ধরে বলছেন হালিমা বহিন তুমি বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম তুমি দুগ্ধ পান করাও, আমি তোমাকে নিজে বেতন দিব। আব্দুল মুত্তালিব বলছেন বেটি হালিমা তুমি বেতনের চিন্তা করো না মা, আমার পোতাকে নিয়ে যাও, আমার আমেনার মনে কষ্ট দিও না, আমার আমেনাকে দুঃখ দিও না। হালিমা একবার আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম আমি তোমাকে ডবল বেতন দিব। হালিমা ভাবছেন আল্লাহ আমি কেমন করি, ওইদিকে
ওইদিকে স্বামী বলছেন হালিমা তুমি চলে আসো, আর আমেনা বলছেন হালিমা আমার সন্তানকে তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন আল্লাহ আমি কোনটা করব, আমেনার কথা শুনবো না আমার স্বামীর কথা শুনবো? ওইদিকে আমার নবী চাঁদের মতো চেহারা, বাবা গো চাঁদের চাইতে সুন্দর, সূর্যর চাইতে সুন্দর বিছানায় আছেন, আর এইদিকে আমেনা হালিমার হাত ধরে ডুকরে ডুকরে কাঁদছে। হালিমা বহিন তুমি লিয়া যাও, বেতন তুমি ভাবিও না, আমি কথা দিলাম আমি কষ্ট করে তোমাকে বেতন দিব। হাজার হইল হালিমা নিজে তো ডিসিশন নিতে পারে না। হারিস দূর থেকে বলছে বিবি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, যদি তুমি দেরি করো তবে ইয়াতিম সন্তান তোমার কোলে দিয়ে দিবে, যার বাবা নাই তো বেতন তুমি কখনো পাবে না। আব্দুল মোত্তালিব মুখে কথা বলতে পারে না, এসে হালিমার মাথায় হাত দিয়ে বলছেন বেটি রে তুমি আজকে দেখছো আমেনা কেঁদে কেঁদে চোখটা ফুলিয়ে নিয়েছে, আমেনার গোটা বুকটা ভিজে গেছে চোখের জলে, বেটি তুমি নিয়ে যাও, আমি কথা দিলাম আমি তোমাকে ডবল বেতন দিব, যারা হয়তো 100 টাকা দিবে আমি তোমাকে 200 টাকা দিব, হালিমা নিয়ে যাও। হারিস বলছেন হালিমা চলে আসো, নিয়ে যেতে হবে না চলে আসো। তবে বেরাদার বন্ধুগণ বাবা মা হালিমা চিন্তা করছেন কার কথা শুনবো, কেমন করে শুনবো, আমি সন্তানকে নিয়ে যাব কি যাব না। তবে মা হালিমা বলছেন স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আপনাকে একটা কথা বলবো। স্বামী গো একটু দাঁড়ান, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ হালিমা বলো। বলছেন স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আমি যখন মক্কা নগরে এসে গেছি সন্তানকে নিব কি নিব না, তবে স্বামী গো এ আমেনার ছেলের চেহারা যতক্ষণ পর্যন্ত দেখব না আমি বাড়ি ফিরে যাব না। জোরে বলুন, আরো জোরে। স্বামী গো যখন এসে গেছি তো আমেনার ছেলের একবার তো চেহারাটা দেখেলি, চেহারা দেখবো দেখে চলে যাব। ঠিক আছে বিবি তবে কথা দাও তুমি গিয়ে দয়াতে ময়াতে ইয়াতিম সন্তানকে তুমি লিয়েও না, কারণ যার বাবা নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যেও না। ঠিক আছে স্বামী গো একটু দাঁড়ান। মা হালিমা বলছেন আমেনা একবার আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো। মা আমেনা আগে আগে চলে আর মা হালিমা পিছন পিছন চলে। মা আমেনা বাবা গো ঘরে গিয়েছেন, বন্ধুরা আমার নবীকে কোলে নিয়েছেন, মা হালিমার সামনে রেখে দিয়েছেন। মা হালিমা যেমনই আমার নবীর চেহারা দেখেছেন বাবা হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। মা হালিমা যেমনই আমার নবীর সুন্দর চেহারা দেখেছেন, হায়রে হালিমা যেমনই দেখেছেন বাবা খোদার কসম বন্ধুরা আমার নবী চোখটা বন্ধ করেছিলেন। মা হালিমা যেমনই আমার নবীর দিকে দেখেছেন আমার নবী চোখটাকে খুলে দিয়েছেন, আর মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলেন। মা হালিমার দিকে দেখে আমার নবী একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো বাচ্চা ছেলেরা ছোট ছোট বাচ্চারা কাউরির দিকে দেখে যদি একটু হেসে যায় তো ময়া মমতা আরো বেশি হয়ে যায়। হালিমা ভাবছেন এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখিনি, আমার দিকে দেখে হাসলো। মা হালিমা বলছেন আল্লাহ আমার নসিবে এটাই ছেলে মনে হয় আছে আল্লাহ। আরে হালিমা বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ আপনি তাড়াতাড়ি করে চলে আসেন। বলছেন কেন? বলছেন স্বামী গো এত সুন্দর চেহারা আমি ফেলে যাব না, এই ছেলেকে আমি নিয়ে যাব।
মা হালিমা বলছেন এত সুন্দর চেহারা আমি রেখে যাব, আমি এই ছেলেকে নিয়ে যাব দুগ্ধ পান করাবো। তবে মা হালিমা ভাবছেন আমি একবার সন্তানটাকে কোলে নিব। মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, তো আমার নবীকে নিয়ে যাবেন। তো হালিমা ভাবছেন আমি তো 2 বছর ধরে দুগ্ধ পান করাবো, তো দেখি আমার স্নানে লাগিয়ে দেখি দুগ্ধ পান করে কি করে না, ট্রাই করে নি। মা হালিমা আমার নবীকে স্থানে লাগিয়েছেন বাবা, আমার নবী দুগ্ধ পান করেছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। একটা স্থান পান করছেন আর একটা স্থান থেকে মুখটাকে সরিয়ে নিচ্ছেন। হালিমা ভাবছেন ব্যাপারটা কি, একটা স্থান পান করছেন আর একটা পান করে না, কারণটা কিছু বোঝা যায় না। আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী দুগ্ধ পান করেছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছে না বন্ধুরা? আমার নবী ভালো করে জানে এই মা হালিমার একটা বেটা যেটার নাম হলো মাসুদ, উনি বাড়িতে শুয়ে আছে। আমি যদি 2টা স্থান পান করালি তবে আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। কাউরি হক মারতে নাই। আমার নবী বলছেন আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। বাবা গো, মা হালিমা আমার নবীকে নিয়েছেন আর বাবা গো কোলে নিয়ে আদর যত্ন করছেন, চুমা খাচ্ছেন, গালে মুখে চুমা খাচ্ছেন, এই সন্তানকে আমি নিয়ে যাব। তবে বেরাদার বন্ধুরা, মা হালিমা আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য রেডি। মা আমেনা হালিমার হাতখানা ধরে বলছেন বহিন হালিমা আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, তবে একটা কথা তুমি শুনে যাও। কি বলো? বলছেন হালিমা এই ছেলেকে, যে ছেলেকে তুমি নিয়ে যাচ্ছ এই ছেলের বাবা কিন্তু বেঁচে নেই। হালিমা তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। হায় রে হালিমা বলছো না মেনা, তুমি চিন্তা করো না, আমি বেটার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নাই। হালিমা বলছেন আমিনা আমি এত ভালোবাসবো, মার মতো ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দিব না যে এই ছেলের বাবা বেঁচে নাই। ঠিক আছে হালিমা, এবার আমার নবীকে নিয়ে যাবেন দুগ্ধ পান করাতে। আর ওই দিকে আচ্ছা মা হালিমার স্বামীর নাম কি বলেছিলাম বাবা? কি জোরে বলুন? হারিস। ধ্যান আমার দিকে দেন। কিসে এসেছিলেন বলুন তো? আচ্ছা উটটাতে চেপে এসেছিলেন? কি করে এসেছিলেন? হাইটা হাইটা এসেছিলেন। তো হারিস যে উটটা নিয়ে এসেছিলেন বাবা, হাত পা ছেড়ে দিয়ে একটা গাছের তলাতে বসে গেছে। হারিস মাথা চুলকাইছে, এ উটকে কেমন করে উঠাবো আর আবার এত দূর নিয়ে যাব। ছিলাম 2টা প্যাসেঞ্জার, এখন হয়ে গেলাম 3টে, ই তো মুশকিল হয়ে যাবে। হারিস বাবা গো উটের পাশে বৈশা বৈশা চিন্তা ভাবনা করছেন নিয়ে যাব তো যাব কেমন করে। কিন্তু বেরাদার খোদার কসম হারিস চিন্তা ভাবনা করছেন, মাথা চুলকাইছে এ উটকে কেমন করে দাঁড় করাবো। ও যুবকেরা, ওগো আমার মা বোনেরা, হারিস চিন্তা ভাবনা করছেন বাবা এ উটকে কেমন করে দাঁড় করাবো। আর মা হালিমা আমার নবীকে নিয়ে যেমনই উটের পাশে গিয়েছেন বাবা, ওই উটকে ইশারা করতে হইল না, আমার নবীকে দেখার সাথে সাথে ওই উট সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। সলিড হয়ে দাঁড়িয়ে গেল। বাবা গো আপনারা সুবহানাল্লাহ বলতে তো কাঞ্জুসি কেন করছেন? মুখ টুক ঢেকে থাকছেন এমনি করে কিনা? হ্যাঁ মুখটা খুলে রাখেন, ঠান্ডা তো নেই। একটু দিল থেকে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, একটু আস্তে বলুন।
হ্যাঁ, আসতে বললে সুবহানাল্লাহ জোরে হয়ে যাবে। তো হারিস বাবা যখন উটটা দাঁড়িয়ে গেল, হারিস চিন্তা ভাবনা করছে, আগে মাকে মনে হয় আমার উটকে কোনো জিন ভূতে ধরেছে। আসার সমাতে চাবুক মারতে মারতে দাঁড়াইলাম, আর এখন চাবুক মারতে হলো না, এমনি দাঁড়িয়ে গেল কেন? যখন দাঁড়িয়ে গেছে রে ভাই, তো যাকে যখন দাঁড়িয়ে গেল, হালিমাকে বলছে, হালিমা তুমি সন্তানকে নিয়ে পিছে বসো, আর আমি আগে বসে উটটাকে চালাচ্ছি। যেমনই হারিস বসেছে আগে, আর হালিমা আমার নবীকে পিছনে নিয়ে বসেছে না বাবা, ওই উট পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির মালিক যদি, ড্রাইভার যদি পিছনে বসে, প্যাসেঞ্জার আগে বসলে গাড়ি চলবে? বিনা ড্রাইভারে গাড়ি চলবে? কোনোদিন চলবে না। পাথরের মতো দাঁড়িয়ে গেল উট, কিন্তু চলে না ভাই। তো হারিস চিন্তা করছেন, কি ব্যাপার, আমার উট ভাবলাম দাঁড়িয়ে গেল, জোরে চলবে, এই তো পাথরের মতো দাঁড়িয়ে গেল, তো আর চলে না। হারিস ভাবছে একে চাবুক চালাইতে হবে। যেই উটে আমার নবী বৈশা আছে, তুমি চাবুক চালাবে। যেমনই চাবুকখানা নিয়ে চালাতে যাবে, উট বলছেন, আল্লাহ গো, আল্লাহ গো, আজকে আমি কেমন কেমন করে চলবো আল্লাহ, আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত আমার বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে না বসালে আমি, জোরে বলুন, চলবো না। তো আমার আল্লাহ বলছেন, এই জন্তু, তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করব? বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো, চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে। উট বাবা তাই করতে লাগলো, বারবার চাঁড়ছে আর ফেলছে, চাঁড়ছে আর ফেলছে। হারিস ভাবছে একে তো মারাত্মক জিন ভূতে ধরলে, কুণ্ঠে পড়ে যাবো। চট করে হালিমাকে বলছে, হালিমা ছোট্ট বাচ্চা পিছনে আছে, পড়ে যেতে পারে, তুমি এক কাজ করো, বাচ্চাটাকে নিয়ে আগে বসো। বাবা গো, যেমনই আমার নবীকে নিয়ে মা হালিমা আগে বসেছে না বাবা, ওই উটকে ইশারা করতে হইল না, চাবুক মারতে হইল না, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো, বাপরে বাপ। হারিস চিন্তা করছে কোন খাদ্যাতে নিয়ে পড়বে, জান মারবে। হ্যাঁ, খুব জোরে চলছে। হারিস উট বলছে, ওগো আমার মালিক, তোমাকে লাগাম ধরতে হবে না, ছেড়ে দাও, তুমি যেইখানে যাবে আমি সেইখানে পৌঁছে দিব। জোরে বলুন। এত জোরে চলছে বলা যাবে না। বলে না, একটা লোক শ্বশুর বাড়িতে পালসার নিয়েছে, পালসার। আজকাল তো ফের শ্বশুর বাড়িতে পালসার না নিলে তো ফের হবে না। পালসার আর কেমন করে নিবে? ব্যাটার বাপ তো ডাইরেক্ট বলতে পারবে না, বলবে বিহাই কিছু লিব না, ব্যাটার বিহেতে যদি পারো তো খুশিতে একটা মারুতি দিয়ে দিয়ে, বেটা বেটি আসবে যাইবে, আর তো শখে সালনা তো এগুলা লাগবে, জামা টামা রাখবে, ওগুলা দিও, পারলে আর কিছু লাগবে না, ওই কি বলে খাটমার যা আছে দিও। মানে ওই দিকে লুকিয়ে চুরিয়ে কইবে, ডাইরেক্ট বলবেন একটা মারুতি নিতে গেলে 20 লক্ষ টাকা। বাবা গো, তো শ্বশুর বাড়িতে পালসার পেয়েছে ভাই, চলছে একদম জোরে জোরে চলছে, চলছে মোটা বুদ্ধা তো জামাই, আর শ্বশুর বাড়ি পাইলে আর গাড়ি আসতে চলবে না, হাওয়ার গতিতে চলছে। তো হাওয়া বইছে, হাওয়াগুলা ঢুকছে, এই যে বুটামের ফাঁক দিয়ে ঢুকছে, আর পিছনটা জামা ফুলে যাইছে। ই চিন্তা করছে, দাঁড়ারে জামা তোকে এমন কইরা পড়বো, ফুলতে দিব না। ই দাঁড়াইলো, আর বুটাম গুলা বাবা জামা উল্টা করে পিনেছে, বুটাম গুলা রেখেছে পিছনে, হাওয়া ঢুকবে না। চলছে চলছে, আর গিয়ে একটা খাদ্যাতে পড়ে গেল, বেহুশ হয়ে গেছে। তো এমন গ্রামে পড়েছে, সব থেকে মোটা বুদ্ধে গ্রাম। ওই লোকগুলা চট করে চলে আসলো, একে উঠিয়েছে। একটা লোক বলছে, আগে মাগে আর কি লল্লি ঘুরে গেছে। ঘুরে গেছে মানে কি, বুটাম পিছনে দেখছে, আর কি লল্লি ঘুরে গেছে, তাড়াতাড়ি সোজা করো না হলে মরে যাবে। গাছে বাইন্ধেছে আর হার মারিয়ে দিলে ঘুরিয়ে, যেটুকু বাইচা ছিল ওইটিও চলে গেল। তো ওই রকম হলো অবস্থা ভাই। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ।
হারিস বলছেন যে ব্যাপার খারাপ, এই যদি এখন কুণ্ঠে যে পড়বে জান মারবে। উট বলছেন কেন চলবে না, উটের পিঠে আমার দয়ার নবী মুস্তাফা চেপে আছে, জোরে বলুন। উট চলবে না, হাওয়ার গতিতে চলতে লাগলো। বাবা গো চলতে চলতে ওই যে আসার সময়তে অন্য মেয়েদের সঙ্গে দেখা হয়েছিল অর্ধেক রাস্তাতে, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েগুলা তাজ্জুব হয়ে গেল, বলছে না হালিমা তুমি যে উঠে গিয়েছিলে এটা বিক্রি করে অন্য উট খরিদ করেছ। হালিমা বলছেন না, আমি যেটা উঠে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আচ্ছা বলুন তো প্যাসেঞ্জারটা কে ভাই? আমার নবী যদি উঠে না চাপতো তো চলতে পারতো? জিন্দেগিতে পারতো না। বাবা গো ওই মেয়েগুলা পিছনেই থাকলো, আর আমার নবীর উট আগে বাবা বাড়ি পৌঁছে দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমার ঘর অন্ধকার ছিল, আমার নবী যেমনই যাওয়া মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন বাবা, নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত গেল। মা হালিমা বলে খোদা রহমত করে, ওই 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 গুদি, ওই গুদি उठा के फेंक देंगे। हाँ মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন, আরো জোরে বলুন। নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত গেল। মা তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা তেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সত্যিকারী নবীকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো ভাই। যে যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। আগে মা আগে কত নামিয়েছে, ইয়াসেন হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান, দেখি কে দিতে পারে। একটা আছে হবে না, दुआ करबो भाई खालागे लक्ष्मीर भांडार नहीं तेल का शेष हो गया टाका तो लागबे कारण आमी शुनेছি জীবনীটা নাকি আমার মা বহিনেরাই লাগিয়েছে নাকি সব লক্ষ্মীর ভান্ডারে টাকা দিয়েই তো লাগিয়েছে প্রত্যেকটা গ্রামে আসলাম তো ওই মা বহিনেরাই লাগাইছে হ্যাঁ কি বলে ওই নিমতলা মা বহিন লাগাইলে তারপরে ওই খাট্টা বন্যা মা বহিন লাগাইলে ছাত্তাওয়ালা মা বহিন লাগাইলে फिर এঠেও ওরা লাগিয়েছে তো দেখেন মা বহিনেরা জালসা কত বুঝে লক্ষ্মীর ভান্ডার নিয়ে লাগিয়ে দিয়েছে তো আপনারা তো বুঝেন না তবে একটা ভাই আমার 500 টাকা হবে না हाँ देखिए একটা কোনো বাবা আছেন 500 টাকা একটু দিতে পারবেন একটু দোয়া করব ভাই এই যে একটা পিছন থেকে হয়ে গেছে সুবহানাল্লাহ আমার চাচা বলছে আমি দিয়ে দিব আর একটা কমিটিকে বলবো 2 মিনিটের জন্য একটু জানতো মা বোনদের তরফে একটু চাদর নিয়ে যান যদি আমার মা খা লাগে 2 টাকা 5 টাকা না থাকলে ধার নিয়ে দে
হ্যাঁ, না থাকলে ধার লিয়াও দেন, কমিটি তো কেউ নেই, কাকে পাঠাবো? আচ্ছা, সুবহানাল্লাহ। দেখেন 500 টাকা দিয়েছেন। কি নাম বাবা? নাম কি আছে? নাম বলবো না? আচ্ছা, নাম নিষেধ করেছে। আচ্ছা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। লিয়াসেন চট করে লিয়াসেন, দোয়া করব। দোয়া করে আমার নবী যে মা হালিমার বাড়ি যে আরেকজন দিয়েছে, সুবহানাল্লাহ, দুটো হইলো। দেখেন 500 করে টাকা, দুইজন হলো। নামাজ হচ্ছে ভাই 5 ওয়াক্ত নামাজ, আর 3টা হবে না? চট করে দেন, শুভ কাজে দেরি করতে নাই। আর দোয়া হবে, খোদার কসম, হ্যাঁ দোয়া হবে। একটা কোনো ভাই আছেন মাত্র 500 করে টাকা, এই যে আরেকটা চলে আসছে, সুবহানাল্লাহ। খালা গে তেল লোক পাস নেই গে লেখা খালা, এই যে 500 টাকা, সুবহানাল্লাহ। এই যে আমার ভাই দিয়েছেন 500 টাকা, মোটামুটি কটা হইলো? 3টা হয়ে গেল, আর 2টা লাগবে। আর 2টা হয়ে যান, চট করে হয়ে যান, শুভ কাজে দেরি করতে নেই, চট করে হয়ে যান। 2টা ভাই আমার মাত্র 500 করে টাকা। যদি আজকে না থাকে যে মাওলানা সাহেব আজকে নাই, আমি কালকে এনে দিয়ে দিব, আজকে বাকি লিখিয়ে দেন। একটা হয়ে যান তো দেখি, আছেন কেউ? কালকের জন্য একটা কোনো ভাই চাচা চট করে হাত তোলেন যে মাওলানা সাহেব আমি কালকে 500টা টাকা আমি এনে আপনার হাতে দিয়ে দিব। হবে না কেউ? নাই? আছেন? উঠান দেখি, মোহব্বতে বলে ভালোবাসা দিয়ে। 2টা খোদার বান্দা, ইনশাআল্লাহুল আজিজ দোয়া করব, জীবনীটা আগে বাড়াবো। যেহেতু এটা কালেকশনে জালসা নয়, তবুও যখন চেয়েছি ভাই কেউ না করে তাড়াতাড়ি দেব। পিছন থেকে আমার চাচাগুলো আছেন, একটা কই হতে পারবে না? 500টা টাকা দিতে পারবেন না ভাই? মাগে খালাগে দে গে দে, জলদি দে, कंजूस की बेटी सब दे। হ্যাঁ, দের মত কর, জলদি দে। সবাই দেন, মা বোনেরকে বলবো সবাই দেন, 100 200 500 করে টাকা সবাই দেন খালা, সবাই দেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা তো সবারই আছে, 1000 করে টাকা পাইছে, দিবেন না? সবাই দেন। হ্যাঁ দেখ, মাশাআল্লাহ। এই যে ভাই আমার গেছেন, সবাই দেন, সবাই দেন। 200 500 টাকা, কেউ পারলে 1000 টাকা দিয়ে দেন। হ্যাঁ, কেউ পারলে 1000 টাকাও দিয়ে দেন, আরো ভালো হবে। 1 মাসের টাকা 1000 টাকা তো ঢুকছে, দিতে কি আছে? চট করে দেন, ইনশাআল্লাহুল আজিজ একটা মারাত্মক গজল হবে, তারপরে হ্যাঁ বক্তব্যটা শুরু হবে। তো চলুন ভাই একটু মদিনা থেকে ঘুরে আসি, একটু গোটা মাজমা ছেলেরা যারা আছেন একটু সকলে মদিনা চলুন, গোটা মাজমা আমার সঙ্গে দিল থেকে প্রাণ থেকে গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। সত্যিকারী জন নবীকে ভালোবেসে থাকেন তবে দিল থেকে প্রাণ থেকে গোটা মাজমা আমার সঙ্গে পড়েন, ঈমান তাজা হবে। গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি, এরকম করে এতগুলা ভাই বসে আছেন, হাড্ডা হাড্ডা খাড্ডা খাড্ডা বসে আছে, চুপ করে থাকিয়ে না ভাই। ওইদিকে টাকা আসছে, আসুক না, আপনারা একটু দিল থেকে পড়েন, টাকা লাগবে না, দিল থেকে পড়েন। আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। আমার ভালো টাকা কই 5 টাকা করে দিছে, আই খোদা। খালাগে কাল যদি পয়সা নাই লাই गाली देके घिला देंगे। पैसा बेसी लगेगा कल, सब कोई लेकर आवेगी। हाँ ভাবছেন খোটা কথা বলতে পারবো না, ভুলে দিব, মাঝে মধ্যে বলবো। তো চলুন ভাই একটু মদিনা চলুন, গোটা মাজমা পড়ুন, দিল থেকে পড়ুন। আমার ভালো লাগে না আমি, জোরে জোরে, আমার ভালো এতগুলো ভাই আছেন, এরকম করে পড়বেন আর দিল থেকে পড়েন। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নেকি হইলে আপনারা নিয়ে নেবেন। সবাই পড়ুন তো দেখি। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো
আমার ভালো লাগে না আমি যাব মদিনা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির মতো থাকতো ডানা উড়ে যাব মদিনায় আমার ভালো জোরে জোরে আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে তাফাজুল ইসলাম আজ জীবনী করে এই জীবনী না শুনলে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আচ্ছা বলুন তো আমার নবী পাক কোথায় গেলেন ভাই কার বাড়ি মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আমার নবী পৌঁছে গেলেন আহ হায় রে আমার নবীর চেহারা মা হালিমা আদর যত্ন করছেন দুগ্ধ পান করাচ্ছেন লালন পালন করতে লাগলেন দিন যাই সময় কাটে দিন যাই সময় কাটে এই করতে করতে বাবা গো আমার নবীর কথা বলতে লাগলেন হাঁটা চলা করতে লাগলেন আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর জোরে বলেন সুবহানাল্লাহ কয় বছর হইল 1.5 বছর লোক চিল্লাবে